মানিকগঞ্জের নিভৃত গ্রামের উদ্যমী ২৮ বছরের যুবক জুলহাস মোল্লা জীবনে কখনো বিমানে না চড়লেও ৪ বছর চেষ্টা করে তৈরি করেছে বিমান। নাম দিয়েছে আল্ট্রালাইট আরসি প্লেন নিয়ে অনেক গবেষণা শুরু করলাম। করতে করতে প্রায় ১-১৫০ উপরে আরসি প্লেন বানাইলাম এবং অনেক গবেষণা করে অনেক ভালো ভালো রেজাল্ট পেলাম। তো তারপর আমার মনে হলো যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি। তো আজ থেকে ২ বছর আগে আমি আল্ট্রালাইটের সর্বপ্রথম কাজ শুরু করি। এই প্লেনটির সম্পূর্ণ ওজন আছে ১০০ কেজি। এটি শুধু প্লেনের ওজন আছে ১০০ কেজি আর আমার ওজন আছে ৬০ কেজি। তো সব মিলে এটি যখন আকাশে উড়ে ১৬০ কেজি ওজন নিয়ে এটি উড়ে। তো এটির যে আপনারা উইং দেখতে পাচ্ছেন, এটি ৩২ ফিট লম্বা আর বডিটি ১৮ ফিট লম্বা। তো এই প্লেনটি আমার সম্পূর্ণ এসএস অ্যালুমিনিয়াম এবং লোহা দিয়ে তৈরি। তো এখানে প্রায় ৮০% অ্যালুমিনিয়াম আছে, 10% এসএস এবং 10% লোহা ব্যবহার করা হয়েছে। আর কভারিং হিসাবে একটি দামি ফেব্রিক ব্যবহার করা হয়েছে। এই প্লেনটিতে আমার একটি সামান্য 7 হর্স পাওয়ার একটি পানির পাম্পের ইঞ্জিন লাগানো হয়েছে। তো এটির দাম খুবই নগণ্য আর আমার সামর্থ্য না থাকায় আমি এটিকেই কষ্ট করে জোগাড় করেছিলাম। জুলহাসের প্রতিভাকে সম্মান জানাতে সহযোগিতায় পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জুলহাস মোল্লা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার ছেলে। পরিবারের ৬ ভাই বোনের মধ্যে জুলহাস মোল্লা পঞ্চম। সংসারে অর্থ অভাবে ২০১৪ সালে মাধ্যমিকেই থেমে যায় তার প্রাতিষ্ঠানিক শিক্ষা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় ৫ ফেব্রুয়ারি বুধবার সকালে জুলহাস মোল্লার সাথে সাক্ষাৎ করেছেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। তাকে প্রেরণা যোগাতে ৫০,০০০ টাকা অর্থ সহায়তা দেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন। এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। আমাদেরকে পাঠিয়েছেন জনাব তারেক রহমান, বিএনপির একজন চেয়ারম্যান। উনি